নির্বাচনী প্রক্রিয়ায় বিএনপির পক্ষে সাজানো গোছানো পরিস্থিতি পরিবেশ এলোমেলো হয়ে যাচ্ছে। ঘটনা টের পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন হতাশ। দর্শক, বিএনপিকে যদি জিজ্ঞেস করেন দেশের আইডিয়াল সিচুয়েশন কি, কখন বলবেন সবকিছু ঠিক আছে, কোনো ষড়যন্ত্র তত্ত্ব আপনি আনবেন না, কখন বলবেন? তখন বিএনপির অবস্থানটা হচ্ছে এরকম, উত্তরটা হচ্ছে এরকম। যদি দেখে যে না, দেশে পুরো প্রশাসন রাষ্ট্রযন্ত্র বিএনপি ময় হয়ে গিয়েছে, বিএনপিকে স্যালুট দিচ্ছে, পা চাটছে এবং বিএনপিকে জিতিয়ে দিতে সব ধরনের আয়োজন চলছে, বিএনপির প্রতি প্রশ্নাতীত পক্ষপাত, পুরো প্রশাসন বিএনপিকে জিতিয়ে দিতে চায়, পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে নির্বাচন কমিশন, এগুলো যদি সব বিএনপি পক্ষে থাকে তখন বিএনপি বলবে যে দেশে কোনো ষড়যন্ত্র নাই, সব ঠিক আছে, দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিএনপির রাজনীতি, বিএনপির আদর্শ, বিএনপির চিন্তা দর্শন এটা। কারণ আপনি একটা সিম্পল বিষয় একটু চিন্তা করেন যে ভোটের রাজনীতিতে প্রধান নিয়ামক শক্তি জনগণ, ভোটাররা। কিন্তু বিএনপি যেমন তারেক রহমান দেশে আসার পর থেকে বা তার আগে সাধারণ জনগণকে আকৃষ্ট করতে, সাধারণ জনগণের দ্বারে দ্বারে যাওয়ার কোনো কর্মসূচি নেই। বিএনপি কি করছে একটু খোঁজ নিয়ে দেখেন। বিএনপির পুরো রাজনীতি হচ্ছে এনএসআই ম্যানেজ করো, ডিজিএফআই ম্যানেজ করো, সুপ্পুকে ম্যানেজ করো, নির্বাচন কমিশন ম্যানেজ করো, পুলিশের আইজিপির সাথে কথা বলো, এই সেই অমুক দলের সাথে কথা বলো, তমুক দলের সাথে মিটিং করো, কিন্তু সাধারণ জনগণের জন্য কিছু নেই। এর মানে বিএনপি জানে যে সাধারণ জনগণ এবার তাদেরকে গ্রহণ করবে না, সাধারণ জনগণ নতুন কিছু চায়, সাধারণ জনগণ পরিবর্তন চায়। এবং বিএনপি যে চাঁদাবাজি করেছে, যে অপরাধ করেছে, তাকে সেই বিএনপিকে সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্য করা সম্ভব নয়। বিএনপিকে দেখলেই মানুষ বলে চাঁদাবাজ, বিএনপিকে দেখলেই বলে 10%। চাঁদাবাজ শব্দটা বিএনপির লোকজন স্বপ্নের মধ্যে শুনলেও, সাউন্ড আসলেও তারা লাফিয়ে ওঠে। অতএব সেই বিএনপিকে যে এবার জনগণ গ্রহণ করবে না, এটা বিএনপি ভালোভাবেই জানে। যার ফলে বিএনপির পুরো রাজনীতি এখন ইঞ্জিনিয়ারিং এর দিকে, তার মানে কিভাবে সূক্ষ্মভাবে কারচুপি করে প্রশাসনের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা আসা যায়, এর বাইরে বিএনপির কোনো চিন্তা ভাবনা দর্শন নেই, আমরা দেখছি না। সেই জায়গায় নির্বাচনী প্রক্রিয়ায় আমরা দেখেছি যে পুরো প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে, বিএনপিকে অন্ধভাবে সমর্থন করছে, বিএনপির প্রার্থীদের মনোনয়ন পত্র, হলফনামা এগুলো ঠিকভাবে যাচাই বাছাই করছে না, যত দ্রুত সম্ভব তাদেরকে ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছে যে বৈধ বৈধ যাও, শুরু করো। আর জামাতেরটা আটকে ধরছে, পান থেকে চুন খসলে 19 থেকে 20 হলেই ধরছে এবং নির্লজ্জ পক্ষপাত করছে যে একই পেপারস, একই কাগজপত্র, একই প্রক্রিয়া, বিএনপির নেতারা দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করে যে কাগজপত্র জমা দিয়েছে ওইটা গ্রহণযোগ্য, প্রার্থিতা বৈধ, আর সেম কাগজপত্র সেম প্রক্রিয়া জামাত দিয়েছে সেটা দেখবেই না, অবৈধ, বাতিল। এইভাবে চলছে প্রশাসনের বিএনপির প্রতি পক্ষপাত। আরো নানান ভাবে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বিএনপির প্রতি প্রশাসনের পক্ষপাত। কিন্তু জামাত জরুরি ভিত্তিতে তাদের নির্বাহী পরিষদের মিটিং করেছে, নির্বাহী পরিষদের মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে, জাতিকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে প্রশাসন পক্ষপাত করছে, নির্বাচনের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়নি এবং এগুলো ছাড়তে হবে, এই পক্ষপাতমূলক আচরণ বা যা চলছে এগুলো চলবে না। জামাত জোরালোভাবে স্পষ্ট করে বলেছে। জামাত যেহেতু এই বিষয়ে জোরালো কথা বলেছে, স্পষ্ট বক্তব্য দিয়েছে, এবং এনসিপি হচ্ছে এখানে সবচেয়ে পাওয়ারফুল শক্তি। জামাত সর্ববৃহৎ দল, কিন্তু সরকারকে চাপ দিয়ে প্রশাসনের বাটপারি, পক্ষপাত ছুটিয়ে দেওয়ার সবচেয়ে পাওয়ারফুল দল। ইউনূস সরকারকে খারাপ কাজ থেকে ঘাট ধরে সঠিক পথে আনতে সবচেয়ে পাওয়ারফুল দল এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি। সে জাতীয় নাগরিক পার্টিও মুখ খুলেছে যে প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে, পুরো রাষ্ট্রযন্ত্র তারেক রহমানকে অঘোষিত প্রধানমন্ত্রী মেনে নিয়েছে, এটা লেভেল প্লেইং ফিল্ড হতে পারে না, এটা সুষ্ঠু নির্বাচনের কোনো আলামত হতে পারে না।
জামাত ও নির্বাহী পরিষদের মিটিং করে এই বিষয়ে জোরালো অবস্থান নিয়েছে। তা জামাত অনেক কঠিন অবস্থান নিয়েছে, কিন্তু সব তো আর মিলিয়ে আসেনি। জামাত আলোচনা করে ঠিক রেখেছে, দফারফা করতে হবে। কোনো কারচুপি নির্বাচনের ফাঁদে পা দেওয়া যাবে না। নির্বাচন মানে সুষ্ঠু নির্বাচন, নির্বাচনের অর্থই সুষ্ঠু নির্বাচন, এর বাইরে যে কোনো নির্বাচন নয়। এগুলো হতে দেওয়া যাবে না, হলেও সেগুলো মানা হবে না। তো দর্শক, কি সুন্দর সাজানো গোছানো সংসার, সেটা এখন নাই হয়ে যাচ্ছে এনসিপি জামাতের তৎপরতায়। থাকবে না, এইসব পক্ষপাত চলবে না। আর পক্ষপাত করলে সেই নির্বাচনে ক্ষমতা আসতে পারবে না, ক্ষমতা হস্তান্তর হবে না। এটা টের পেয়ে মির্জা ফখরুল পুরো রাষ্ট্রযন্ত্র বিএনপির পক্ষে, তারপর এখন সেই পুরো হতাশাজনক ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে এসেছেন। কি, দেশকে আবার পেছনে নেওয়ার চক্রান্ত চলছে মির্জা ফখরুল। আসলে ওই পুরো পরিস্থিতি বিএনপির পক্ষে থাকলে দেশ সামনে যাচ্ছে, আর বিএনপির বিপক্ষে বলতে কারচুপির রাস্তা বন্ধ হয়ে যদি একটা লেভেল প্লেইং ফিল্ড হয়, ন্যায্যতা নিশ্চিত হয়, তখন দেশ পিছনের দিকে যাচ্ছে। বিএনপির কোনো ভুলের কারণে যদি কারো মনোনয়নপত্র স্থগিত বা বাতিল করে, তখন বিএনপি বলে বা বলবে যে এটা এই যে মনোনয়ন যে এটা ষড়যন্ত্র, এটা জামাতি ডিসি করছে। কোনো ডিসি যদি দাঁড়িয়ে থাকে, কোনো ডিসি যদি নামাজ পড়েন, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের মধ্যে নামাজের রক্ত হলে যদি নামাজ পড়তে যান, ঘুষ টুস না খান, কোনো পক্ষপাত না করে, তাহলে তিনি জামাতি ডিসি। এটা হচ্ছে বিএনপির ভাষ্য বা বিএনপির অবস্থান। বিশেষ করে পুলিশের বেশ কয়েকজন ডিআইজির সাথে ভয়ানক অন্যায় করেছে বিএনপি। এটা আমি জেনে বলছি যে সৎ ডিআইজি ঘুষ খায় না, নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, তাকে জামাতি ট্যাগ দিয়ে তাকে ওই জায়গা থেকে সরাতে বাধ্য করেছে বিএনপি। কতটা নোংরা! অতএব বিএনপি ক্ষমতা আসলে দাড়িওয়ালা সৎ ঘুষ না খাওয়া অফিসারদের খবর আছে। আমার মনে হয় বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ওই প্রশাসনের পক্ষপাতের বিরুদ্ধে জামাত এনসিপি মুখ খুলেছে, এখন পিছনে যাচ্ছে। এই তো, সেখান থেকে ঘুরে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। কিভাবে সব আপনাদের পক্ষে নিবে। হাসরাত আব্দুল্লাহ তো বলেছে যে তারেক রহমান কয়টা আসন চায়, 300 আসনের মধ্যে দিয়ে দিলেই তো হয়। কিন্তু এইসব কথা বলেছে বলে আপনাদের কাছে মনে হচ্ছে দেশ আবার পিছনের দিকে যাচ্ছে। এটি হচ্ছে কথা। মির্জা ফখরুল বলেন, এখন অনেক চক্রান্ত আছে, অনেক ষড়যন্ত্র আছে, বাংলাদেশকে আবার পেছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে। সেখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আপনার অর্থনৈতিক ক্ষেত্রে দেশকে নেতৃত্ব দিচ্ছে, সবাই মিলে আসুন, আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে আবার গড়ে তুলি। বিএনপির মুখে অর্থনীতির কথা মানায় না, কারণ কোনো উন্নয়ন প্রজেক্ট, অর্থনীতি, এগুলোর কথা শুনলেই তাদের জিভে পানি আসে। যোগান থেকে কয়শো কোটি টাকা মারা যাবে আর পাচার করা যাবে। 2001 থেকে 2006 ইতিহাসের যে জঘন্যতম দুর্নীতি বিএনপি করেছে, এটা জাতি জানে, মনে রাখছে, এবং জনগণকে মনে করিয়ে দেওয়া হবে।